আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে অনেক দিন বাদে আপনাদের সাথে হাজির হয়েছি। কর্মব্যস্ততা এবং বেশ কিছু কারণে বেশ কিছুদিন আমি আমার পেজে ভিডিও দিতে পারিনি। তো আজকে চলে আসলাম আমার পেঁয়াজের কদমের জমিতে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশনের পেঁয়াজের কদম উৎপাদনের লক্ষ্যে আমি এখানে পেঁয়াজের কদম রোপণ করেছি এবং প্রায় দুই মাস হয়ে যাবে। 60 দিন বয়স প্রায় কদমের, 60 দিন বা 55 দিন, এতটা মনে নেই, 2 মাসের কাছাকাছি হয়তো। তো এইরকম অবস্থা আমার এই কদমের। আমি নভেম্বর মাসের 13 কি 14 তারিখে এটা রোপণ করেছিলাম। তো ফুল দেখুন সবগুলো ফুটে গেছে এবং স্টিকগুলো দেখুন একদম পরিপূর্ণ সুস্থ আছে, সবল আছে এবং সোজা আছে। তো বন্ধুরা, লালতির হাইব্রিড সেকেন্ড জেনারেশন কদম উৎপাদনের লক্ষ্যে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি, বাদবাকি মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আজকে এইমাত্র আমি যে ওষুধ স্প্রে করলাম, অবশ্য আমি একা, আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমি একাই ভিডিও করছি। তো আজকে আমি এখানে ম্যানকোজেব প্লাস আপনার কার্বনডাজিম, এটার মিশেলে একটা ওষুধ আছে কম্পেনিয়ন, এবং রোভরাল, আর সাথে একটা বিষ ইমিডাক্লোপ্রিড, এই তিনটা মিলে আজকে দিলাম। এবং এর আগেও বেশ কয়েকবার আমি এখানে ওষুধ স্প্রে করেছি, সেটার ভিডিও দেইনি আপনাদের। তো মাশাআল্লাহ, আজকে পর্যন্ত আমার কদমের এই অবস্থা। তো আগামীতে কি হয় না হয় সেটা আপনাদেরকে তুলে ধরবো আপনাদের মাঝে। দেখুন, কদমের কিন্তু ফুল ফুটে গেছে অলরেডি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।